ঋণ থেকে মুক্তি লাভের কোনো দোয়া আছে কি? উত্তর হলো হ্যাঁ, ঋণ থেকে মুক্তি লাভের দোয়া হাদিসে বর্ণিত হয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আমরা জানতে পারি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অর্থাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিক্ষা দিয়েছেন ঋণ থেকে মুক্তি লাভের একটি দোয়া। যে দোয়া আল্লাহ তাআলার কাছে সঠিকভাবে যথাযথভাবে যদি নিবেদন করা যায়, তাহলে হাদিসের বর্ণনা অনুসারে পাহাড় পরিমাণ যদি ঋণও থাকে, আল্লাহ তাআলা সে ঋণ তার জন্য পরিশোধ করা সহজ করে দিবেন এবং তার ঋণ পরিশোধের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন। দোয়াটি হলো আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। আবার বলছি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। যার অর্থ হলো, হে আল্লাহ, আপনার পক্ষ থেকে হালাল পেয়ে যেন আমার প্রয়োজন আমি পূরণ করতে পারি, হারাম এর প্রয়োজন যেন আমার না হয়, হারাম থেকে আপনি আমাকে অমুখাপেক্ষী করে দিন, হালাল আমার জন্য যথেষ্ট করে দিন, আর আপনি ছাড়া অন্য কারোর প্রতি আমাকে মুখাপেক্ষী করবেন না। এখানে ঋণ পরিশোধের আকাঙ্ক্ষা আল্লাহর কাছে নিবেদন করাটা নিহিত আছে। এই হাদিসটি তিরমিজিতে বর্ণিত হয়েছে হাসান সূত্রে। বিধায় আমরা এই দোয়ার মাধ্যমে ঋণ পরিশোধের জন্য আল্লাহ তাআলার কাছে নিবেদন করতে পারি, বেশিরভাগ দোয়া করতে পারি, ঋণ পরিশোধের জন্য আল্লাহর কাছে সাহায্য চাইতে পারি। অতএব আমাদের ঋণ পরিশোধের জন্য যে পার্থিব চেষ্টা আছে, যেটা আমাদের করণীয় আছে সাধ্য অনুযায়ী, সেটা তো আমরা করবই। যেমন আমার স্থাবর সম্পদ বিক্রি করে হলেও আমি ঋণ পরিশোধ করবার চেষ্টা করব। পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য চেয়ে আমি এভাবে দোয়া করতে পারি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঋণমুক্ত করে, ঋণের বোঝা থেকে মুক্তি দান করে তার দুনিয়া থেকে যাওয়ার তৌফিক নসিব করুন। এরপরে প্রশ্ন হলো, স্ত্রী মারা গেলে অনাদায়ী মহরের কতটুকু স্বামী পাবেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন। মহর আদায় করা হয়নি, এর মধ্যে স্ত্রী মারা গেলেন, তাহলে স্ত্রীর মহরের টাকা তো পরিশোধ করতে হবে। মৃত্যুর পর তার পক্ষ থেকে এটি গ্রহণ করবেন তার ওয়ারিসরা। এখন প্রশ্ন হলো, স্বামী নিজেও তো ওয়ারিস, তারা তো একটা হিস্সা আছে, তাহলে সেক্ষেত্রে কতটুকু তিনি মহরের থেকে তার ওয়ারিস হিসাবে হিস্সা হিসাবে পাবেন? এর উত্তর হলো যে, স্ত্রী মারা যাওয়ার পর তার মহরের টাকাটা যেটা পরিশোধ করা হবে, সেটা স্ত্রীর অন্যান্য রেখে যাওয়া যে সম্পদ আছে, সেই সমস্ত সম্পদের মধ্যে গণ্য হয়ে পরিত্যক্ত সম্পদে পরিণত হবে এবং এটি ওয়ারিসদের মধ্যে শরিয়ার যে অনুপাত আছে, কোরআনে বর্ণিত যে অনুপাত আছে, সে হারে বণ্টিত হবে। এখানে স্বামী হিসেবে স্ত্রীর সম্পদে যতটুকু ভাগ পাবেন, সেটা হলো, যদি স্ত্রীর কোনো সন্তান রেখে না যান, স্ত্রীর যদি কোনো সন্তান জীবিত না থাকে, তাহলে স্বামী অর্ধেক সম্পদ পাবেন। অতএব মহরের টাকা এবং আরও কিছু থাকলে এই সবগুলো থেকে ঋণ পরিশোধের পর যতটুকু টিকবে ততটুকু এর অর্ধেক সম্পদ স্বামী পাবেন, যদি স্ত্রী কোনো সন্তান রেখে না যান। যদি স্ত্রী সন্তান রেখে যান, তাহলে সেক্ষেত্রে 1/4 বা 4 ভাগের 1 ভাগ পাবেন হলো স্বামী। অতএব মহর এবং অন্যান্য সম্পদ সব মিলিয়ে 1/4 পাবেন হলো স্বামী, যেটা তার মিরাজ হিসাবে তিনি পাবেন, এবং সেটা হলো যদি স্ত্রীর কোনো সন্তান থাকে তখন। আমাদের এলাকায় বিশুদ্ধ পানির অভাব এবং খুবই দারিদ্র্যপীড়িত অঞ্চল। আমরা মসজিদ নির্মাণের জন্য এলাকাবাসী থেকে সম্মিলিতভাবে টাকা তুলেছিলাম। সেই টাকায় আমাদের কাঙ্ক্ষিত মসজিদ নির্মাণ শেষ হয়ে কিছু টাকা অবশিষ্ট আছে। এখন আমরা চাচ্ছি অবশিষ্ট টাকাগুলো দিয়ে পুরো এলাকাবাসীর জন্য একটা গভীর নলকূপ খনন করতে। এই টাকা দিয়ে সেটা করতে পারবো কিনা? উত্তর হলো যে, দাতাগণ আপনাদেরকে যদি অনুমতি দেয়, তাহলে সেক্ষেত্রে এটি করতে পারেন। আর যদি দাতাগণ এটার জন্য অনুমতি না দেয়, তাহলে সেক্ষেত্রে সেটা আপনার জন্য করা যায় হবে না। কারণ দাতা যে উদ্দেশ্যে দেয়, সেই উদ্দেশ্যে সেই খাতেই মূলত ব্যয় করতে হয়। নাসুল ওয়াকিফি কানাসিস শারিয়া, এই ফিকহের মূলনীতির আলোকে দাতার উক্তি, দাতার কথা, এটা শরিয়ার কথা হিসাবে বিবেচিত হবে।